আপনি কি রাজশাহীর পরী দেখতে চান? তাহলে কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। তো আমরা পরীদেরকে দেখতে চলে এলাম সর্বপ্রথম রাজশাহী শহীদ জিয়া পার্কে। আর আমি আজকে এখান থেকে একটা না একটা পরী নিয়েই যাব সঙ্গে। তো সর্বপ্রথম আমরা কেবল গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকতেছি। তো ভিউগুলো একবারে দেখার মতন, প্রাণ জুড়াই গেল। আমার সঙ্গে আমার ফ্যামিলি আছে। কেবলই পাশে আসলো, এটা আমার ছোট ভাগ্নি। তো ইনশাল্লাহ আজকে সবার বিয়া করাই দিব। ফুল ভিডিও আপনারা দেখতে থাকেন। পিছনে আবার আরেকজন বিয়ে করার জন্য হাসতেছে, খুব আনন্দ। তো পুরো রাজ্যটা দেখার জন্য আমি একবারে পাগলা হয়ে গেছি। সেজন্য আর একটুও দেরি করতে পারছি না। আর আমার পাশে আছে, এটা আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন। তো দুঃখের বিষয় আমার বোন পর্দা করে, সেজন্য তার গায়ে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে আর ছেলের বউ। তাদেরকে নিয়ে আমি বিয়ে করতে আসছি। যদিও ছেলে আমার সমবয়সী, সেটা কোনো ব্যাপার না। তো এখানে আমার অনেক ভক্ত আছে, সেজন্য আমি লুকাই লুকাই যাচ্ছি। আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারা চাঁদের দেশে যাচ্ছে। তো এখানে সে দেখি সবাই সবার মতন ব্যস্ত, আর আমি ভিডিও করতেছি একা একা। তো আমি যেখানে আছি এটা হলো রাজশাহী শহীদ জিয়া পার্ক। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটা হলুদ রঙের ছাগল যাচ্ছে। ছাগলকে ছাগলের মতন ছেড়ে দিই আর আমার কাছে আমি করি। আর এটা হলো আমার বড় বোনের মেয়ে, অনেক কিউট। কিন্তু ওর সঙ্গে আপনারা কেউ ঝগড়া করে কোনো জিততে পারবেন না, ও একাই 100। এই দিকে আমি একটু সামনের দিকে গিয়ে আসলাম। তো দেখতে একটু বেশি ভালো লাগছিল। তো চলেন একটু সামনে গিয়ে দেখি। তো সামনে দেখতে পাচ্ছেন, আর দেখেন উপর দিয়ে ওটা কি যাচ্ছে ওটা আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে এসে বলবেন ওটার নাম কি, আমি জানি না আসলে। তো তারপরে আমরা এটা কি নামছে এটাও চড়িনি, কখনো বলতে পারবো না। তার একটু সামনে গিয়ে যাচ্ছে আমরা অন্য কিছু, নতুন কিছু দেখার জন্য। আর আমি এখানে আসলে মূল কারণ আসছি আমার ছোটবেলার গার্লফ্রেন্ডকে খুঁজতে। তো তাকে খুঁজতেছি, আমি জানি সে এখানে আছে, খবর পাইছি। আরে ভাই এটা কি, আমার উঠতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি এটা? আচ্ছা এটার নাম কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এখানে বড় বড় কাপ আছে চা খাওয়ার জন্য। তো সামনে কিছু বড় আপুরা ছিল, সেজন্য আমি আর গেলাম না, কারণ আমাকে দেখে তারা ক্রাশ খাইতে পারে। তো চলেন একটু সামনে গিয়ে যাই আর দেখাই। আরে ওটা মনে হয় ভূতের রাজ্য। আর উপর দিয়ে ওরাতে ট্রেন চলে। আরে ভাই ওরা কোথায় যাচ্ছে? চাঁদের দেশে যাচ্ছে নাকি, বুঝলাম না। আরে আমাকে নিয়ে যা তোরা। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার ফ্যান। এরা আমাকে দেখতে আসছে রাজশাহীতে। তো আমার ফ্রেন্ডরা আমাকে অনেক ভালোবাসে। আর এটা যাচ্ছে, এটা আমার গার্লফ্রেন্ডের ছোট বোন। আর এগুলো সব আমার গার্লফ্রেন্ড, যদি কারো লাগে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। টাকা না থাকলে কিস্তির পর দেবো। আমি এদিকে আবার ভাবসাব নিয়ে একটু বের হলাম, ক্যামেরাটা আমার বোনের হাতে দিয়ে। আসলে সে কি ভিডিও করেছিল আমি বুঝলাম না, আমাকে একটু দেখাই যাচ্ছে না ভালো করে। তারপর ওটা দেখতে পাচ্ছেন আমেরিকাতে যাওয়ার রাস্তা, উপর দিয়ে তারা হেঁটে আমেরিকাতে যায়। আর এদিকে আমার ফ্যানেরা আমার গান শুনবে সেজন্য টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো সামনে অক্টোপাস দেখতে পাচ্ছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই অক্টোপাসে চড়বো। তো আপনাদেরকে চড়ে দেখাবো ইনশাল্লাহ। তো আগে দেখে আসি জিনিসটা কেমন। তো দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে অক্টোপাস দেখার জন্য ভিড় করে আছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন নাগরদোলনা। আর ছাউনিটা কিন্তু দেখতে সেরকম লাগছে, মূলত এটা ট্রেন যাওয়ার ছাউনি। তো এই দিকে দেখতে পাচ্ছেন নিচে ট্রেন যাওয়ার রেল লাইন আছে। আর এদিকে একটা বড় গাছ আছে। তো ট্রেনটা দেখার খুব ইচ্ছা হচ্ছে, ট্রেন কখন আসবে জানি না, ট্রেন দেখার জন্য ওয়েট করবো। এই যে রেল লাইন পাইছি। তো এটা মূলত রেল লাইন, একটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। আর এইদিকে অক্টোপাস চালু হয়ে গেছে দেখুন। আসলে এখানে ঘুরলে হয়তো আমার অনেক মাথা ঘুরবে, অনেকে ভয় পাবে, কিন্তু মনে হচ্ছে চললে অনেক মজা পাবো। তো আসলে এটা অনেক জোরে ঘুরতেছে, এখানে ওঠা আমার পক্ষে উচিত হবে না, অনেক জোরে ঘুরতেছে। এইদিকে আমাদের ট্রেন চলে আসলো। ওয়াও, ট্রেনটা কি সুন্দর দেখতে। ছোটবেলা কে কে এরকম ট্রেনে চড়েছেন কমেন্ট করে জানান। আমিও চড়ছিলাম একবার, ভুলে গেছি অনেক দিন আগে। তাও এটা 2015-16 সালের দিকে চড়ছিলাম একবার। তো ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে যাচ্ছে, আর এইদিকে আমি ভিডিও করতেছি। তো আসলে মুহূর্তটা দেখার মতন জোশ ছিল সবাই। তো এসব দেখলে আসলে ছোটবেলার কথা সবকিছু মনে পড়ে যায়, আর তখন আরো বেশি খারাপ লাগে। তো আমার খারাপ মন নিয়ে একটু ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন আমার মনের অবস্থা এখন অন্যরকম। এগুলো দেখে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে মন চাইছে, কিন্তু দুঃখের বিষয়ে বয়স এত ধরে রাখা যায় না। তো সময়ের সাথে তাল দিয়ে চলা লাগবে। তো অক্টোপাস এখন আসতে বা একটু জোরে জোরে ঘুরছে। আরে ভাই এটা এত জোরে যে ঘুরছে, মনে হচ্ছে এটা এসে আমার গায়ের উপরই পড়বে। বাস রে বাপ। তো আমিও চড়বো আর একটু পরে, দেখুন কি সুন্দর লাগতেছে এবার। তো আমি আর বেশি সময় ব্যয় না করে তো টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাকেও অক্টোপাসে চড়তে হবে। এটাতে আমার লোভ লেগে গেছে। তোমার সাথে আমার ভাগ্নি আছে। তো সে বলছে মামা তুমি আমার টিকিটটা কেটে দাও।
তো আমি তাকে নিয়ে যাচ্ছি। আর সামনে মেয়ে থাকলে তো চুলের ভাঁজ হালকা তো নিতেই হবে। তো আমাদের বর্তমান টিকিট কাটা শেষ। এখন আমরা টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়ায় আছি। এই দেখুন টিকিট। তো টিকিটের মূল্য আমার থেকে নেওয়া হয়েছিল মাত্র 40 টাকা। আর এইদিকেই তো আলহামদুলিল্লাহ আমরা চড়ে ফেলেছি। তো পিছনে আছে আমার ভাগ্নার ভাগ্নি বউ, আর সামনে আমি। ভাই সিঙ্গেল মানুষ, একা একাই বসে আছি, কি আর করবো। তো আমি আমার ভিডিও না করে আমি তাদের ভিডিও করছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।